ইল্লা রাকাতাইন, যখনই মসজিদে আসবেন 2 রাকাত পড়া ছাড়া বসা নিষেধ। যারা বসলেন সুন্নতের খেলাফ করলেন, যারা বসলেন সুন্নত অমান্য করলেন, আল্লাহর ডেকোরাম ভঙ্গ করলেন, আল্লাহর ঘরের মর্যাদাহানি করলেন। যখনই আসবেন কয় রাকাত? 2 রাকাত। যদি ঘরে ফজরের সুন্নত পড়ে আসেন, যদি মসজিদে এসে বসতে চান 2 রাকাত ছাড়া বসা যাবে না। আসরের সালাত আদায় করেছেন, আবার মসজিদে ঢুকেছেন, 2 রাকাত পড়বেন, নিষেধ নাই, 2 রাকাত পড়তে হবে, এটা মসজিদের ডেকোরাম। এমনকি জুমার খুতবা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ঢুকেছেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদা, ইশারা করেছেন উঠো 2 রাকাত পড়ো, তারপরে বসো। খুতবার ভিতরে 2 রাকাত পড়ে তারপরে বসবো। আল্লাহ বলছেন জাল্লা শানুহু রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি তো সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তোমরা যারা ঈমান এনেছো, আবার বলছেন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। তার মানে অনেকে ঈমানের দাবিদার কিন্তু ঈমান আনে নাই এখনো। কথাটা একটু কঠিন না হয়ে যায় আপনাদের জন্য? আল্লাহ বলছেন সূরা বাকারার শুরুতে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ দাবি করে তারা আল্লাহর প্রতি ঈমানদার, আখিরাতের প্রতি ঈমানদার। আল্লাহ বলেন তাদের ঈমানই নেই, তারা মুমিন না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ যদি বলেন মুমিন না, আপনি মুমিন হতে পারবেন? কেন বললেন মুমিন না? কারা এরা? মসজিদে আসলেও মুমিন না, কোরআন পড়লেও মুমিন না, এরা কারা? পরিচয় দিচ্ছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা ধোঁকাবাজ, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, আসলে নিজেদেরকেই ধোঁকা দেয়, ওরা বুঝে না। আল্লাহ আমাদেরকে ধোঁকা থেকে হেফাজত করুন। সুদের উপর কারবারি করে যারা মসজিদে আসেন, তাদের মধ্যে এসব লোকগুলো শামিল। কবিরা গুনাহ ছাড়তে পারেন নাই, আছেন মুরতাকিবে কাবায়ের, বিভিন্ন কবিরা গুনায় লিপ্ত, মানুষের জমি খেয়ে ফেলেছেন, নিজের বিবিকে পর্দায় রাখতে পারেন নাই, অনেকগুলো জিনিস ছাড়তে পারেন নাই। আমাদের অনেক ভাইদের হাতে দেখি তাবিজ। সৌদি আরবে গেলে এয়ারপোর্টে পুলিশ যদি পায় হাতে তাবিজ, সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলে। মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে আপনি নামেন, এরকম তালাশ করবে পুলিশ। তো পুলিশের যে জ্ঞান আছে, আমাদের লোকদের সেই জ্ঞান নাই। তাবিজ কেন দেয়? রোগ ভালো হওয়ার জন্য, ব্যথা বেদনা দূর হওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা বেদনা দূর হওয়ার জন্য 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আর রাতের বেলায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। কোন কোন বর্ণনা এসেছে এটা পড়লে শরীরের বিষ ব্যথা দূর হয়। তাবিজ বাঁধেন নেই তিনি, তাবিজ বাঁধলে শিরক বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এটা করব না আমরা, খবরদার। এগুলো খুলে রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই আমরা সেটা করব না। কষ্ট হয়ে যাচ্ছে কথাগুলো, এটা বলতে হবে। আপনারা এটাকে হজম করবেন, কারণ আমরা দুনিয়াতে থাকতে আসিনি, আমরা দুনিয়া থেকে চলে যেতে এসেছি। এই মসজিদটা যিনি বানিয়েছেন তিনি 1 রাকাত নামাজও এখানে পড়ে যেতে পারেন নাই। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে সালাত পড়ে যেতে পারেন নাই। উনি ওই যে লাঠিতে ভর দিয়ে কাজ করছিলেন, ওই লাঠি ধরেই মোড়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ দাঁড় করিয়ে রাখলেন। ওই লাঠিতে যখন উই পোকা খেয়ে লাঠিটার সব শেষ করে ফেলেছে, তখন ওনার লাশ একসাথে পড়ে গেছে। তখন জিনেরা টের পেয়েছে যে হায় হায়, সুলাইমান আলাইহিস সালাম তো মরে না, দাঁড়িয়ে আছে এতক্ষণ, আমরা তো জেতা সুলাইমান মনে করে আমরা কাজ করছি। তার মানে গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেউ যদি মনে করেন আপনার কোনো হুজুর অথবা পীর সাহেব গায়েব জানেন, আপনি মুশরিক। আপনি ঈমান নিয়ে মসজিদে ঢুকতে পারলেন না। গায়েব একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন,
ঈমান এনেছো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মুয়াজ্জিন আজান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ইযা মুররু কিরামা, সাই করো মসজিদের দিকে। সাই হলো হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইযা মুররু কিরামা, যখন তুমি হাঁটবা, প্রেস্টিজিয়াস ওয়াকিং, দ্যাটস কল সাই। when you walk prestigiously, walk with dignity, সম্মানের সাথে হাঁটো। সম্মানের সাথে যারা হাঁটে এদেরকে যদি কেউ ডাকে, তারা কয় যে ভাই আমার কাজ আছে, আমি এখন তোমার ডাকে সাড়া দিতে পারবো না। যেমন আপনি ট্রেন ধরবেন অথবা বাস, 7:30টায় বাস, ঘর থেকে 7:15টায় রওনা দিয়েছেন। এখন যদি রাস্তায় কেউ ধরে, আপনাকে কি বলবেন? ভাই আমি বাস মিস করব, আমার তোমার সাথে কথা বলার কোনো সময় নাই, আপনি দ্রুত হেঁটে যাবেন। এটা হলো সাই, সম্মানের সাথে হাঁটা, সাইড টক না করা, এদিক সেদিক তাকিয়ে সময় ক্ষেপণ না করা। আল্লাহ বলছেন যখনই মুয়াজ্জিন আজান দেয়, তোমরা মসজিদের দিকে সাই করো, দোকানপাট বন্ধ করে দাও। বলেন তো, এই যে আসলাম, দোকানপাট বন্ধ না খোলা? কার হুকুম অমান্য হলো? তো কার জমিনে থাকেন? জমিনটা কার? অক্সিজেন নিচ্ছি কার? এত ধৃষ্টতা হয় কেমনে? এত অরাসিটি হয় কেমনে? এরকম খেয়ানত করো কেমনে যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ওয়ার্ডার অমান্য করে তুমি দোকান খোলা রেখেছো? কিসের ব্যবসা তুমি করবা? যারা এখন দোকান খোলা রেখেছেন, সকল হালাল ব্যবসাও তাদের হারাম। আল্লাহ নিষেধ করেছেন ব্যবসা বন্ধ করে দাও। যে কোনো রকমের ব্যবসা, কোনো ট্রানজাকশন, কোনো কিছুই চলতে পারবে না। কার নিয়ম? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, তুমি ভালো হওয়ার জন্য ভালো। আপনি মরলে কেউ যদি নাও বলে আপনি ভালো, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, জুমার দিন মসজিদে সাই করবা, ব্যবসা বন্ধ করবা, তুমি আমার কাছে ভালো হয়ে যাবা। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তুমি ভালো হবা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আবার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কথা শোনা যায় ভাইরা, আল্লাহর ঘরে কথা বলা নিষেধ। কোনো কথাই বলবেন না। যদিও আমি যে বসছি মেহরাবে, এটা সুন্নাহর খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কখনো এটাতে বসে কথা বলেন নাই। বসার সিস্টেমটা চালু করছে এজিদ। এই দুষ্টটা বহু সুন্নতকে ধ্বংস করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সুন্নত মানতেন, কারণ তিনি আশারায়ে মুবাশশারা ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে গিয়ে সে বলছে আলী বসে না, আমরা বসবো। জুমার মেহরাবে দুটি খুতবা হবে, আজান হওয়ার পরে দাঁড়িয়ে খুতবা, হাতে লাঠি থাকে। এই সুন্নত আমরা ফিরিয়ে আনবো, আল্লাহ তৌফিক দান করুক। বসার কোনো নিয়ম নাই, বসবে শুধু দুই খুতবার মধ্যখানে একটু বসবে, শেষ। এছাড়া বসে কথা বলার জুমাতে কোনো নিয়ম নেই। দাঁড়িয়ে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলছেন আপনাদের জন্য এটা ভালো। কোনটা? আল্লাহ একটা ব্যবসার কথা বলছেন, যে ব্যবসা জাহান্নামের আগুন নিভায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যবসা করলে আগুন নিবে না বাড়ে? বাড়ে। বিভিন্ন রকমের আগুন ধাউ ধাউ করে জ্বলে। দুদুকের আগুন আসে, কখনো কখনো ট্যাক্সের আগুন, কখনো চাঁদাবাজের আগুন, কখনো এটার আগুন সেটার আগুন। ব্যবসায়ীর শান্তি নাই, দিতে দিতে জান শেষ। এই জন্য ট্যাক্সও ঠিক মতো দিতে পারে না অনেক ব্যবসায়ী। ট্যাক্স আছে 2 কোটি 2 লাখ দিয়ে ট্যাক্স চালারে কয় তোরে খুশি করে দিলাম, কি করবি কররা। অবশ্য সিরাজগঞ্জে এটা নাই, সিরাজগঞ্জে সবাই ভালো মানুষ। আল্লাহ বলছেন ব্যবসা দেব, জাহান্নামের আগুন নিববে। দুটি কাজ, তুমিনুনা বিল্লাহ, আগে ঈমান আনবা আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি। রাসূলের প্রতি ঈমান মানে কি?
রাসূলের প্রতি ঈমান মানি হলো রাসূল মসজিদে ঢুকে 2 রাকাত পড়তেন, আপনিও 2 রাকাত পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে এক রাস্তায় আসতেন না, আপনিও আর এক রাস্তায় আসবেন না। এক রাস্তায় আসবেন আর এক রাস্তায় যাবেন। জুমার সুন্নতগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কাপড় পরে আসতেন, নতুন না, পরিষ্কার। গন্ধ নাই, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, দুর্গন্ধ, সব দুর্গন্ধ জাহান্নাম থেকে আসে। কোন নবীর গায়ে দুর্গন্ধ ছিল না, কোন নবীর গায়ে মাছি বসতো না, কোন নবী হাই দিতেন না। হাই, হাই বুঝেন তো? কথা কন না কেন? এটারে কি বলেন? হাই। ইংলিশেরা সবসময় হাইপ দেয়, ওরা কারোর দেখলো হাই দেয়, হাই। তো এই হাইটা হলো দুর্বলতার লক্ষণ। মানবীয় দুর্বলতা থেকে সব নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। এটা ওনাদের ছিল না, হাসি ছিল। হাসিটা রহমত। এক হাসির সাথে কয়েক হাজার রোগের জীবাণু বেরিয়ে যায়। এই জন্য যাদের হাসি হয় এর শরীরটা সুস্থ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, রাসূল যেভাবে কাজ করেছেন সেভাবে কাজ করা, যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া, যেভাবে বিবিকে মেরেছেন সেভাবে মারা। ঠিক আছে না? বিবিরে মারে রাসূলের উম্মতেরা, মেয়েদের গায়ে হাত তোলে, মেয়েদেরকে পর্দায় রাখে না, এগুলো রাসূলের উপর ঈমানের নমুনা না। রাসূলের প্রতি ঈমান আনবেন আর 2টি কাজ করবেন। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করবেন। জিহাদ শুনলেই কাফেররা লাফ দিয়ে ওঠে। জেহাদ মানে কাউকে হত্যা করা না, জেহাদ মানে চূড়ান্ত চেষ্টা। এই যে মসজিদে আসছেন, এটাও জেহাদ। যেখানে আল্লাহর কাজ নাই সেখানে আল্লাহর কাজ প্রতিষ্ঠিত করা, সেটার নাম কি? জেহাদ। চূড়ান্ত চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা। চেষ্টা করতে করতে আল্লাহর রাস্তায় যারা মারা যায় তারা শহীদ হয়ে যায়। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জান দিয়ে। মাল আগে বললেন, আর যখন আল্লাহ কিনলেন তখন আগে জান কিনলেন। কিন্তু যখন আপনাকে বললেন যে আপনি 2টা দিয়ে জেহাদ করবেন, আগে বললেন না জান, আগে বললেন মাল। কেন? মালের মোহাব্বত বেশি। বাড়ি 2টা বেশি দেয় কিন্তু পকেটে হাত দিস না। মাল রেখে দিতে চায়, শরীর ক্ষয় হোক, বগল তলে ছাতি রেখে রোদে দিয়ে হাঁটে, এরকম লোক আছে না? নিজের স্যান্ডেলটা বগল তলে রাখে, পা দিয়ে হাঁটে, কয় আল্লাহটা যাক, আমারটা ঠিক থাক। মালের মোহাব্বত খুব বেশি মানুষের। মানুষ ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারাই বোনেরা কষ্ট পাবে না। কি চিত্র দেখা যায় এই সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের লুঙ্গিতে সারা দেশ সয়লাভ। যতগুলো কাপড়ের ব্যবসায়ী ব্যবসা করে সবগুলো সিরাজগঞ্জের লুঙ্গি দিয়া। আমি চিনি কয়েকটাকে, ফকিরের থেকে এখন শত শত কোটি টাকার মালিক এই সিরাজগঞ্জের লুঙ্গি দিয়া। কিন্তু যাকাত ঠিক মতো আদায় করে না। যদি 1 কোটিতে সে 2.5% যাকাত দিত, 2.5 লাখ টাকা তো হতো 1 কোটিতে। 100 কোটিতে তো কত আসে যাকাত? কত? 2.5 কোটি যাকাত। 2.5 কোটি টাকা দিলে 100 পরিবার সারা বছর বসে বসে খেতে পারে। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন এগুলো তোমাদের জন্য ভালো, তোমরা ভালো সার্টিফিকেট চাও। একজন মানুষ মারা গেল, আমরা বলি মানুষ কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল? আপনি জানেন কেমনে ভালো ছিল? আপনি কেমনে জানলেন ভালো ছিল? কিন্তু হ্যাঁ, এটা আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন মারা যায় তার দোষগুলো তোমরা ঘাটাঘাটি করো না, শুধু জালেম ছাড়া, শুধু জালেম ছাড়া। আল্লামা শফির মতো হাদিসের ওস্তাদ, কোরআনের ওস্তাদকে কষ্ট দিয়েছে জালেম, এর বিরুদ্ধে বলতে হবে। বাবু নবকীকে কষ্ট দিয়েছে, এর বিরুদ্ধে বলতে হবে, কারণ হাদিসের ওস্তাদকে কষ্ট দিয়েছেন। আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কষ্ট দিয়েছেন যে জালেম, তার বিরুদ্ধে বলতে হবে, কারণ একজন ওস্তাদ লক্ষ লক্ষ ছাত্রের ওস্তাদ। আপনাদের এখানে যে নামাজ পড়ায় এও আল্লামা শফি সাহেবের ছাত্র। এরকম লক্ষ লক্ষ ছাত্র সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। জালেম কারা? জালেম, সবচেয়ে জালেম হলো যে নিজে আল্লাহর আইন মানে না, এগুলো সবচেয়ে বড় জালেম। সালাত পড়ে না, জালেম। সালাতের বিরুদ্ধে কথা বলে, জালেম। পর্দার বিরুদ্ধে কথা বলে, জালেম। ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন তোমরা মুমিন হও, ঈমান ছাড়া কবরে গেলে কোনো লাভ নাই, সালাত পড়লেও কোনো লাভ
বলেছেন ইয়াতি জামান ইয়াস্তাবিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, মসজিদে আসবে একটা সময় হবে একজনও মুমিন থাকবে না, একজনও মুমিন না। কেন ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন সুদ খাবে আর বাড়ি করবে তখন বুঝবা মসজিদে কোনো মুমিন নাই। সুদের সাথে যারা থাকে তাদের ঈমান থাকে না। কার কথা? সূরা বাকারা আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন থাকতে চাও যার কাছে সুদের যা কিছু আছে সব ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আমার আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও, যুদ্ধ করার জন্য তৈরি হও। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওদেরকে নির্দেশ দাও ওরা যেন আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আমরা আজকে ওয়াদা নেব সুদ ছেড়ে দেব। মুসলমানদের দেশে সুদের ব্যাংক থাকে কেন? বহু ভাই অত্যন্ত প্রশান্তির সাথে সুদী ব্যাংকে চাকরি করেন, হারাম। সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। রাসূল যে সমাজে ছিলেন ওই সমাজেও সুদ ছিল। মক্কাতে সুদ ছিল, রাসূল সুদের বিরুদ্ধে কথা বলেছেন, মদের বিরুদ্ধে কথা বলেছেন, জুয়ার বিরুদ্ধে বলেছেন, বেহায়াপনার বিরুদ্ধে বলেছেন, পর্দার পক্ষে কথা বলেছেন, মানুষের তালিমের পক্ষে কথা বলেছেন।